এই কি অবস্থা সবার, কেমন আছো? তোমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবে, আজকের সাজেশনটি শুধুমাত্র তোমাদের জন্য। এই ক্লাসে বা এই ভিডিওতে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের সাজেশনটা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম পত্রে তোমাদের হচ্ছে টোটাল অধ্যায় দেওয়া ছিল পাঁচটা। পাঁচটা অধ্যায় পড়ার দরকার নাই, যে কোনো চারটা অধ্যায় ভালোভাবে পড়লে ইনশাল্লাহ তোমার হচ্ছে 8 থেকে 9টা সৃজনশীল বা 9টা সেট কমন পাওয়া যাবে। তোমাকে সেখান থেকে দিতেই হবে মাত্র 60টা। তোমাদের যে চারটা অধ্যায় পড়লে ভালো লাগে, তিনটা অধ্যায় পড়া যাইতো, বাট আমরা এত রিস্ক নিব না, আমরা হচ্ছে চারটা অধ্যায় পড়বো, ঠিক আছে? তোমাদের যে চারটা অধ্যায় ভালো লাগে ওই চারটা অধ্যায় পড়বা। আমি সবগুলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের হচ্ছে বলে দিচ্ছি। সো প্রথম অধ্যায় থেকে তোমরা যদি প্রথম অধ্যায়টা একটু পড়ার চেষ্টা করবা, এখান থেকে তোমার প্রশ্ন এসে থাকে, সৃজনশীল আসবেই। আর একটু বোর্ড বইটা রিডিং পড়ার চেষ্টা করবা, রিডিং পড়লে তোমার এমসিকিউর জন্য অনেক হেল্পফুল হবে। সো প্রথম অধ্যায় যদি কেউ পড়ো তাহলে হচ্ছে তোমার পড়তে হবে প্রাচীন সভ্যতা। সভ্যতা থেকে তোমার হচ্ছে পড়বা মিশরীয় সভ্যতা আর সুমেরীয় সভ্যতা। আর এখান থেকে পড়বা হচ্ছে গ্রিক ও রোমীয় সভ্যতা। সো এখান থেকে সভ্যতা থেকে এই চারটা সভ্যতা পড়লে হয়ে যাবে। তারপরে ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক অবস্থা একটু পড়তে হবে। এগুলা জাস্ট একদম মুখস্থ করার দরকার না, একটু রিডিং টাইপ পড়ে যাবা আর কি, ঠিক আছে? তারপরে হচ্ছে এই বোর্ডের হচ্ছে এমসিকিউ, বোর্ডের হচ্ছে ক খ লাস্ট 3 থেকে 4 বা তারও ঊর্ধ্বে এভাবে পড়লে দেখবা 100% কমন পাওয়া যাবে। আর একদম টেস্ট পেপার এগুলা মানে বই সলভ করার দরকার নাই, টেস্ট পেপার থেকে গাইড থেকে কোনো কিছুই কমন আসে না। এই জন্য বোর্ড বই পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। যারা বোর্ড বই পড়ে তাদের এমসিকিউ দেখবা যে 30টার মধ্যে 25+ হয়ে থাকে সবসময়। এই জন্য অবশ্যই চেষ্টা করবা একবার বোর্ড বইটা রিডিং পড়ার জন্য। তারপরে কোনো কিছু করার দরকার নাই, বোর্ডের এমসিকিউ লাস্ট 4 থেকে 5 ইয়ারের এমসিকিউ আর হচ্ছে ক খ এগুলা পড়লে 100% কমন পাওয়া যাবে। এই তো, তারপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় আছে হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। সো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবন, তারপরে হচ্ছে তোমার মক্কা জীবন ও নবুয়ত প্রাপ্তি। সো বাল্য জীবন কেমন ছিল, মক্কা জীবন কেমন ছিল এবং নবুয়ত প্রাপ্তি কিভাবে হয়েছে, এই বিষয়গুলো একটু পড়ো। আর যারা হচ্ছে ইসলামের ইতিহাস নিছো বা পড়ো, এগুলা হচ্ছে আমরা যেহেতু ইসলাম ধর্মের আমরা সবাই জানি যে এই বিষয়গুলো, জাস্ট একটু একবার রিডিং পড়লে এগুলা ভালো ধারণা চলে আসবে তোমাদের। তারপরে হচ্ছে তোমার হিজরত, এটা পড়তেই হবে, কারণ এবং গুরুত্ব। মদিনার সনদ, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও পড়তে হবে। প্রাথমিক যুদ্ধসমূহ থেকে তোমার হচ্ছে বদর আর উহুদ পড়বা। আর খন্দক চাইলে দেখতে পারো, চাইলে স্কিপও করে যেতে পারো, তবে হচ্ছে পড়তে পারো, এমসিকিউর জন্য অনেক উপকার আসবে। হুদাইবিয়ার সন্ধি ও এর ফলাফল, এগুলা গতে আর খতে খুব এসে থাকে। মক্কা বিজয় এবং শান্তি নীতি, মক্কা বিজয় কিভাবে করা হয়েছিল। দেন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বিদয় হজ ও বিদয় হজের ভাষণ। তারপরে তোমার হচ্ছে এখান থেকে আরও একটু পড়বা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কার সমূহ এবং তার চারিত্রিক গুণাবলী এবং কৃতিত্ব। তার চারিত্রিক গুণাবলী কৃতিত্ব সবাই জানেন, সো এই বিষয়গুলো হচ্ছে ওইভাবে না পড়লেও হবে। তারপরে হচ্ছে তোমার আসো তৃতীয় অধ্যায়ে আছে খুলাফায়ে রাশিদিন। ও ইসলামের প্রধান 4 খলিফাকে খুলাফায়ে রাশিদিন বলা হয়। সো এখান থেকে তোমাদের চারটা একটু পড়তে হবে, কজ কোন বোর্ডে কোন খলিফা থেকে দিয়ে দেয় এটা তো বলা যাচ্ছে না। সেই জন্য তোমরা একটু চেষ্টা করবা এইগুলাতে ধারণা রাখার জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখান থেকে তোমার পড়তে হবে প্রাথমিক সমস্যা সমূহ, পারসিক এবং রোমীয় সাম্রাজ্যের দ্বন্দ্বের সূত্রপাত। আর এখান থেকে কৃতিত্ব পড়তে হবে। তারপরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শাসন ব্যবস্থা, চরিত্র, কৃতিত্ব পড়বা। So, চরিত্র না পড়লে হবে, কৃতিত্ব মানে তার হচ্ছে কাজকর্মগুলো কি কি সংস্কার করছে এই বিষয়গুলো পড়লে একটু ভালো হয়। এখান থেকে প্রশ্ন এসে থাকে। চরিত্র, তাদের চারিত্রিক গুণাবলী আমরা তো মোটামুটি সবাই জানি। তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হত্যার কারণ পড়তে হবে, ফলাফল পড়তে হবে এবং চরিত্র কৃতিত্বটাও একটু দেখে নিও। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পড়বা হচ্ছে গৃহযুদ্ধ, শিয়া ও খারেজি সম্প্রদায়ের উৎপত্তি এবং কৃতিত্ব পড়বা। এই তো, তারপরে হচ্ছে তোমার পড়তে হবে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা, এটা কিভাবে হয়েছিল একটু
রিডিং পড়ে নিও। এই তো তোমার হচ্ছে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য স্কিপ করা যাচ্ছে না। এইগুলা পড়লে, আর যেহেতু তোমাদের ইসলামের ইতিহাস সহজ আছে, দেন হচ্ছে মাত্র 5টা অধ্যায় দেওয়া আছে, সো সৃজনশীল একটু বেশি দিবে। তোমার একদম সব টপিক থেকেই সৃজনশীল দেওয়ার চেষ্টা করবে ওনারা। সো 5টা অধ্যায় থেকে 11টা সৃজনশীল, তাহলে তুমি বুঝতেইছো প্রত্যেক অধ্যায় থেকে 2টা 3টা করে সৃজনশীল দিতে হবে। সো চতুর্থ অধ্যায়, এইটা তোমরা পড়তে পারো, এটা তোমার একটু সহজ আছে পঞ্চম অধ্যায় থেকে, অথবা যাদের চতুর্থ অধ্যায় ভালো লাগবে না তারা হচ্ছে পঞ্চম অধ্যায়টা পড়বা। সেখান থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তোমার হচ্ছে এখান থেকে পড়বা সামরিক অভিযান, শাসন ব্যবস্থা, চরিত্র কৃতিত্ব, ইয়াজিদ এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার যুদ্ধ গুরুত্ব। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মাস্ট মাস্ট প্রশ্ন আসবেই। তারপরে হচ্ছে ওয়ালিদ বিন আব্দুল মালিক, তারপরে হচ্ছে ওয়ালিদ বিন আব্দুল আজিজ, এদের হচ্ছে শাসন ব্যবস্থা পড়তে হবে, শাসন নীতি পড়তে হবে। উমাইয়া খিলাফতের পতন পড়তে হবে, উমাইয়া আমলে আর্থসামাজিক বৈশিষ্ট্য, দেন হচ্ছে উমাইয়া আমলে শিল্পী সাহিত্যিক, স্থাপত্য এবং সংস্কৃত চর্চা, এইগুলা হচ্ছে কিভাবে হইছে, এই বিষয়গুলো হচ্ছে পড়তে হবে। সো এরপরে আসে হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়টা স্কিপ করা যাবে, অথবা 4 নম্বর অধ্যায়টা স্কিপ করা যাবে। সো তোমাদের যাদের যে অধ্যায়টা কঠিন মনে হয় তারা হচ্ছে ওই অধ্যায়টা বাদ দিতে পারো সৃজনশীলের জন্য। তবে অবশ্যই অবশ্যই বোর্ড বইটা একটা বার পড়বা, যাতে হচ্ছে এমসিকিউর জন্য অনেক হেল্প হয়। এমসিকিউ তোমার বোর্ড বই থেকে সব থেকে বেশি আসে, ঠিক আছে? ওইভাবে হচ্ছে টেস্ট পেপার গাইড টাইড সলভ করে কমন পড়ে না। সো পঞ্চম অধ্যায় থেকে আমাদের পড়তে হবে আব্বাসী আন্দোলন, আবুল আব্বাস আস-সাফা, আব্বাসী খিলাফত প্রতিষ্ঠা, আবু জাফর আল মনসুরের তোমার হচ্ছে গোষ্ঠী পড়তে হবে একটু। তোমার হচ্ছে যেগুলো আছে শাসন ব্যবস্থা, চরিত্র কৃতিত্ব, খিলাফত প্রতিষ্ঠা, এই বিষয়গুলো পড়তে হবে। খলিফা হারুন আর রশিদ পড়তে হবে। তারপরে হচ্ছে বার্মাকিদের উত্থান, অবদান এবং পতন পড়তে হবে। আল মামুনের হচ্ছে শাসন নীতি, বাইতুল হিকমা এবং জ্ঞান চর্চা পড়তে হবে। তারপরে হচ্ছে ক্রুসেড যুদ্ধ যে হয়েছিল এর কারণ ফলাফল পড়তে হবে। আব্বাসী খিলাফতের ক্রমবর্ণীতি এবং পতন পড়তে হবে। আব্বাসী আমলের আর্থসামাজিক বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে শেষেরটা একটু দেখতে পারো, তোমার হচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং সাহিত্যের সংস্কৃত চর্চা। সো এইগুলা হচ্ছে পড়তে হবে। তবে যে বিষয়টা আমি বারবারই বলার চেষ্টা করছি, তোমার গাইড টেস্ট পেপার পড়ে আসলে এমসিকিউ সিকিউ এইভাবে কমন পাবা না। অবশ্যই অবশ্যই একবার বোর্ড বইয়ের এই টপিকগুলো রিডিং পড়ে নিবা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে এমসিকিউ এবং সিকিউ তুমি 100% কমন পাবা যদি একবার বোর্ড বইটা পড়ে বোর্ড প্রশ্নের এমসিকিউ এবং বোর্ডের হচ্ছে ক খটা পড়তে পারো, ঠিক আছে? সেইভাবে পড়ো, ভালো কিছু হবে। আর অবশ্যই একটা অধ্যায় স্কিপ করা যাবে সিকিউ এর জন্য। এই তো তোমাদের এই ছিল আজকের সাজেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি ওয়াল করে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।